মকরাক্ষকে অবশ্যই আমার মনে হয় মকরাক্ষ রাম লক্ষণকে নিধন করে চলে আসবে। এমন সময় এক ভগ্ন পাই গেছে, সংবাদ বলছে মহারাজ যুদ্ধের সংবাদ যে ভালো নয়। রাবণ বলছে অহে ভগ্ন পাই, বড় বড় যুদ্ধের কি সংবাদ? অমনি ভগ্নদূত বলতেছে তখন ভগ্ন দূতে বার্তা কহে রাবণ সংবাদ যখন শুনিতে পাইল সংবাদ রাবণ চৈতন্য লাভ করছে না, রাবণ চৈতন্য লাভ করে সুখ সারণকে জড়িয়ে ধরে বলছে ওরে সুখ সারণ রে বল আমার যে শ্মশানে পরিণত হলো আমার যে আমার যে সোনার লঙ্কাতে কেউ নেই বংশ দিতে পারে হয় আমার লঙ্কা সুন্দর
রাবণ বলছে ওরে সংসার বল আমি এখন কি করব? কোথায় গেলে আমার পুত্র বকরাক্ষকে পাবো? এই সংসারে আমার বকরাক্ষকে এনে দে। আমার তো আর কেহ নাই। এই বলে হা পুত্র বকরাক্ষ বলে ছিল আত্মনাথ রুদন। ওরে বাবা রে বকরাক্ষ রে, হায় রে বাবা আমার বুকে কেঁদে দিয়েছিল আত্মনাথ রুদন। হয় তুই কোথায় গেলি রে? হয় রে ও বকরাক্ষ, আয় কুলে চুরাইলে পুত্র সুখে রাবণ রাজা
এই জগতে যাদের যারা পুত্র কন্যা নেই, সন্তান নেই, যারা নিঃসন্তান, যারা সন্তান থেকেও নেই, আর সন্তানগণ যে মা বাবা ভক্তি শ্রদ্ধা করে না, অনেক সন্তান রয়েছে। আবার অনেকে মায়েরা যারা আছো, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে এসেছো, এই স্বামীর বাড়িতে এসে বাবা মার জন্য অনেক সময় কিছু করার থাকলো করতে পারো না। সেই মায়েরও দুঃখীর মতো সীতা মায়ের মতো, এই পৃথিবীর প্রত্যেকটা মা সীতা মায়ের মতো। আজ সে আপন স্বজন, স্বজন হারানোর ব্যথা, যারা স্বজনকে হারিয়েছে তারাই বুঝে। আর যাদের রয়েছে স্বজন হারানোর ব্যথা, তাদের যে এই ধরাধামে জীবন মরণ একই কথা। আর রাবণ বারবার সুখসারণকে বলছে, ওরে সুখসারণ বল, আমি আর কাকে? আমি তো সন্তানকে বাবা বলে রাখতাম, পিতা পুত্রকে বাবা বলে রাখে, আবার পুত্র পিতাকে বাবা বলে রাখে। আজ আমি বাবা বলে কাকে ডাকবো? যেই মায়েরা মাতা পিতাকে হারিয়েছেন তারা যেমন আর মাতা পিতা বলে রাখতে পারবেন না, যদি কেউ সন্তান হারিয়ে থাকেন সন্তান বলে রাখতে পারবেন না। এই জগতে মা বাবা এমন একটি জিনিস, মা বাবার কাছে প্রণাম করলে বাবা মা বলে ভালো থাকিস, সাবধানে থাকিস, কোথাও যাবার সময় যদি প্রণাম করি এই আশীর্বাদ, এই আশীর্বাদ আপনার শরীরে রক্ষা কবচ হয়ে যায়। মাতা পিতার আশীর্বাদ রক্ষা কবচ হয়ে যায়। যদি মাতা পিতা না থাকে এই আশীর্বাদ কিন্তু আপনার মাথার ছাতাটা, আশীর্বাদের ছাতাটা হারিয়ে যায়। ভগবানকে আমরা প্রার্থনা করি, প্রণাম করি, কিন্তু ভগবান আমাদেরকে প্রার্থনা করলে পূরণ করে, কিন্তু সেটা দেখে মা বাবার সাথে সাথে মুখের মাধ্যমে এমনি ভাবে যখন কাঁদছে রাবণ, সুখসারণ বলছে, মহারাজ বৃথা কেন করেছ ক্রন্দন? পুত্র বলে এই সংসারে তো কেউ কারো নয়। কশ্য মাতা, কশ্য পিতা, কশ্য ভ্রাতা, কায়া প্রাণের সম্বন্ধ, কাকস্য পরিবেদনা। ভেবে দেখো একটি বৃক্ষে কত নানা জাতের পাখি এসে আশ্রয় নেয়। যখন রজনী প্রভাত হয়ে যায়
সেসব পাখিরা যার যার স্থানে উড়ান করে চলে যায়, কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখে না। আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমি তো পুরস্কার বা দক্ষিণার যোগ্য নই। আমি চেষ্টা করি গুরু বিবাহিকা বলে আরেকজন ভক্ত ভগবানের নামে যে দক্ষিণান্ত করেছে, আমি গুরু শক্তিতে চলার চেষ্টা করি বাবা। যেদিন থেকে গুরু কৃপা পেয়েছি, শাস্ত্রে বলছে গুরু কৃপা হি কেবলম। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে গুরু রাখিবারে না। দুই নামে দীক্ষা শিক্ষা, যেদিন শিক্ষা নামের ঘরে পাপ কর্ণের 14 মন্ত্র পেলাম, সেদিনই মনে হলো যেন দেহটা হয়তো এই দেহ মন সমস্ত কিছুই গুরুর চরণে চলে গিয়েছে। আমি চেষ্টা করি এই টাকা থেকে কিঞ্চিত হলো গুরু সেবা, গুরু পূজায়, দীক্ষা গুরু শিক্ষা, গুরু পূজায় আমি তো পাপী মানুষ। যদি আমি এর থেকে কিঞ্চিত হলো আমি গুরুর সেবায় লাগাতে পারি, তাহলে গুরুর সেবাকে কেন্দ্র করে আমার এই ভক্ত দুজনের দয়ে টাকা যেন একদিন পরপরে রাধা রানীর ভ্যানকে চলে যায় তাদের ভগবানের সাথে প্রার্থনা করছি। আজ সুখ সারণ বলছে মহারাজ, এই কেঁদে তো কোনো লাভ নেই। মন্ত্রীগণ রাজাকে বুঝাচ্ছে বিস্তর, বলছে মহারাজ কেঁদে তো কোনো লাভ নেই। রাবণ কেঁদে কেঁদে বলছে, বলো বলো মন্ত্রীবীর, বলো আমি কি উপায় করি। কনক সেই পুত্র শূন্য, বীর শূন্য, সকল শূন্য হলো আমার এই কনক লঙ্কাপুরী। আমাকে ছাড়িয়া গেল ভাই বিভীষণ, অনুরাগে শরণ লইল শ্রীরামের চরণ। বলো বলো মন্ত্রী, বলো আমি কি উপায় করি। আমার যে বীর শূন্য হলো আমার এই কনক লঙ্কাপুরী। মন্ত্রী বলছে মহারাজ, আপনার লঙ্কা বীর শূন্য হয়নি। কি বলো মন্ত্রী, এখনো আমার লঙ্কাতে বীর রয়েছে নাকি? আরে আমার তো 1 লক্ষ পুত্র 16 লক্ষ নাতি মহারাজ, আপনার এই লঙ্কা এখনো বীর শূন্য হয়নি। তাহলে কে সেই বীর, বলো তাহার নাম। আমি সেই বীরকে আজকে আবার এই লঙ্কার সেনাপতি রূপে বরণ করিব। বলছে মহারাজ, আপনার যেই বীর পুত্র, আপনার পুত্র নয় তবে পুত্রই, আপনারই ভাতুষপুত্র, আপনার অন্য লালিত, আপনার ভাতুষপুত্র তরুণী সেন, ভক্ত তরুণী সেন। যেদিন থেকে বিভীষণকে বিতাড়িত করে দিয়েছিল, সেদিন থেকে বিভীষণের পত্নী সরমার এবং তরুণী সেনের রাবণ কোনো খবর রাখে না। লঙ্কার এক কোণে একটি ভজন কুটির নির্মাণ করে মা ছেলে আজ রাবণ বলছে, আরে মন্ত্রী বলো কি, তরুণী সেন এত বড় বীর, আরে কুম্ভকর্ণ আতিকায় বীর, পয়ে পরে রণে আকম্পন, নর বানরের যুদ্ধে গেল তারও জীবন। তুমি তরুণী সেনকে তার চেয়ে বড় বীর বলছো, আমাকে হাসালে। সেটা একজন সামান্য 14 বছরের বালক, মতান্তরে 16 বছরের বালক, সে কি জানবে যুদ্ধের কথা? সে কি জানবে যুদ্ধের কথা? বলছে মহারাজ, আপনি ভাবতে পারেন তরুণী সেন সামান্য বালক, কিন্তু আমি বলছি আপনি শুনে রাখেন, ধর্মেতে ধার্মিক শিশু, ধর্মে তাহার মতি, এই আপনার লঙ্কার মধ্যে সে এক মহাযোদ্ধা। কি বলেছে? যে নাকি ধর্মেতে ধার্মিক থাকে, ধর্মে যাহার মতি থাকে, সে এই লঙ্কা, মানে এই দেহ লঙ্কা, দেহটা একটা লঙ্কা, এই দেহ লঙ্কা বহিরঙ্গে দেখেছে লঙ্কা, অন্তরঙ্গে হলো দেহ লঙ্কা। এই
লঙ্কার মধ্যে সে আপনার মহাজন যোদ্ধা হবে। তাই নাকি? তাহলে তুমি যখন বলছো ঠিক আছে ডেকে পাঠাও তরুণী সেনকে, দেখি কেমন দেখি সে কেমন যুদ্ধে যায় কিনা। আরে যেই বীর আমি পাঠাই নরবানরের সনে কেউ ফিরে না আসে আপন ভবন। নরবানরের যুদ্ধে সবাই নিহত হয়ে যায়। রাবণ আবার ভাবে মনে মনে বলছে যে আমি কি তাদেরকে পাঠাই যুদ্ধে তারা ফিরে আসার জন্য? আমি তো পাঠাই তারা যেন কি করার জন্য? তারা যেন রামচন্দ্রের শ্রীচরণে নিহত হয়ে রামায়ণ তো আসলে দেওয়ার দরকার নেই, তাই না? ওই দিন গেছি কসবা কি গঙ্গার সাগরের কাছে না, আখাউড়া না, ওরা শিলবাড়ি অনেক ভক্ত, তিনটা ভাই না, তিনটা ভাইয়ের ওরা মেয়েরা, মেয়ের জামাইরা, নাতি। এখানে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউবে দেখবেন সাগর, তারা যে দাদুর জন্য কি বিগলিত কান্না, দাদুর জন্য। এবং বাড়িতে লোকনাথ বাবার মন্দির আছে সেমন, এবং তারা অনেকগুলি প্রায় 15-16টা না নাতি এরা, এবং ছেলেরা, পুত্রবধূরা, মেয়েরা একটা মিনিটের জন্য আসর থেকে উঠে প্রত্যেকে আসরে ধুতি পড়িয়া ভাইয়েরা যে প্রায় 3টা পর্যন্ত গান করলাম না, 10টায় নিছি 3টা পর্যন্ত, তারপর সংক্ষিপ্ত গান করছি। তারপরও ছাড়ে না, বলছি যে বৃষ্টি ছিল আমার থেকে, বৃষ্টি থাকার পরও ভালো কষ্ট দিতেছে। কালকে যদিও সূত্রধর পারে, কিন্তু তারা ছিল। আসলে ঘরে বলবেন তাদেরকে কোনো কথা কম বলে, আজ যিনি চলে গিয়েছেন ওনার সন্তানদেরকে বলবেন আসলে এসে একটু বসতে, ছেলে বউ মেয়ের জামাই এসে পয়সা ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবে এবং আপনাদের চরণ ধরে দিবে, বলবেন আসলে। এবার তরুণী সেনের কাছে মহামন্ত্রী চলে গেছে। তরুণী সেন ওই যে বললাম যেদিন বিভীষণ চলে গেল সেদিন যাবার আগে বলে গিয়েছিল, বাবারে আজ থেকে আমি তোর মাথায় হাত দিয়ে বলে গেলাম কোনদিন ভগবান রামচন্দ্রকে পুজো না দিয়ে পিতার বাক্য, পিতার সত্য রক্ষা করে এই পরম ধর্ম। রামচন্দ্র বনে গেছে, রামের কোন দোষ ছিল বাবা? কেন গেছে? রক্ষা করার জন্য। দেখেন কেমন পিতার বাক্য রক্ষা করেছে। এই পিতৃপ্রেম আমরা শিখি নাই। আবার ভ্রাতৃপ্রেম, ভাইকে ভালোবেসে লক্ষণ ঠাকুর ভাইয়ের সাথে চলে গেল, কেমন ভাইয়ের প্রতি ভালোবাসা। আরে রামায়ণ বাদ দেন নাই, ভালোবাসাটি শিখেন না, প্রেম গুলো। এখানে প্রেমটা কেমন। আবার ভরত বলছে ঠাকুর দাদা যদি 14 বছরের জন্য তুমি যাও, 14 বছরের পরে যদি একটা দিন থাকো, ওই দিন এসে আমার মরা মুখ দেখবে। ঠাকুর দাদা তোমার পাদুকা না, পাদুকা দিয়ে যাও, পাদুকা সিংহাসনে রেখে। এই প্রেম কেমন ভ্রাতৃপ্রেম। আবার কেমন প্রতিপ্রেম, রামকে পতিকে ভালোবেসে আমার মা জানকী সীতা বনে চলে গেল। এই প্রেমগুলি আমরা শিক্ষা গ্রহণ করি, তাহলেই তো আমাদের সংসার সুখময়। যাক, আমরা সন্তানকে এই জিনিস শিখাই না, আমরা সন্তানকে বলি না। আমরা যদি বাবা যদি বলতো, মায়ে বলতো যে বাবারে তুই যে লেখাপড়া শিখতেছ, তুই ঘুষের কোনো টাকা দিয়ে আমার যদি খাওয়াস, তুই আমার মাথা ছুঁয়ে কর, তুই অবৈধ কোনো টাকা খাওয়াইতে পারবি না। কখনো আমাকে এই ঘুষের টাকা, অবৈধ ব্যবসার টাকা আমাকে
খাওয়াইতে পারবে তাহলে সন্তান অবশ্যই ভালো হবে। যাক, অমনি মন্ত্রী গিয়ে ডাকছে তরুণী সেনকে, দূর থেকে ডাকছে, তরুণী সেন ভগবান রামচন্দ্রকে পুজো দিচ্ছে, আর পুজো দিয়ে ভগবান রাম নামের ধ্বনি করছে, হস্ত করে তাল বাজিয়ে বাজিয়ে সবাই সবাই রাম নামের ধ্বনি করবে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সবাই হাত দুটো বাজাবে, এভাবে বাজাবেন, এভাবে 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 না, এই করে করে একত্র করে তাল করবে, এভাবে করে করে একত্র করে তাল করবে। এই তরুণী সেনপালা অনেকদিন আগে, মনে 2 মাস আগে না, দুয়ানি গেছিলাম, দুয়ানি গেছিলাম, দুয়ানের মাসে আমার ইউটিউবে দেখে আর কিনে পাবেন, প্রায় ওইখানেও 3টা বন্ধু গেছে। তো পাড়া কিন্তু ছোট, তরুণী সেন 2 ঘন্টার পাড়া, 5 ঘন্টা গেছে। ওই যে নদীটা যে নিল নৌকা দিয়ে কপাল দিতে গেছে, প্রচুর ভক্ত হয়েছে, তারা ওইখানে স্বীকৃতি লোক বেশি আছে। তো যাক, এভাবে কীর্তন করছে, সবাই একটু হাত উঠিয়ে কীর্তন করবে, হাত উঠিয়ে সবাই বলে একটু হরি বল। আর রামকে ভজনা করছে। এবার এমন সময় মন্ত্রী গিয়ে তরুণীকে ডাকছে, তরুণী, বাবা তরুণী। দেখেন
ডাকের কি মাধুর্য আর সন্তানের উত্তরের কি মাধুর্য। সন্তান কেমন কোমল ভাবে ডাকতে হয়। সন্তান তরুণী সেন উত্তর দিচ্ছে, কেন গো? বলছে, আমি তোমার জ্যেষ্ঠতা তো আমাকে পাঠিয়েছে, আমি মহামন্ত্রী। ও তাই নাকি? আচ্ছা আসো, কেন এসেছে? তরুণী সেন অবাক হয়েছে। বলছে, তোমার জ্যেষ্ঠতা তো, জ্যেষ্ঠতা তো কি মা? জ্যাঠামশাইকে জ্যেষ্ঠতা তো ডাকতো, আর বাবার ছোট ভাইকে খড়তা তো ডাকতো, তাই না? তোমার জ্যেষ্ঠতা তো, তোমার জ্যাঠামশাই তোমাকে ডেকে পাঠিয়েছে। তরুণী সেন অবাক হয়েছে, জ্যেষ্ঠতা তো আমাকে ডাকার কথা না। আচ্ছা যাক, তুমি যাও, তাহলে আমি কিছুক্ষণ ক্ষণকাল পর আসছি। এই বলে তরুণী সেন ভাবে মনে মন মায়ের কাছে একটু বলে যায়। মায়ের কাছে দৌড়ে গিয়ে পুজো শেষ করে গিয়ে বলছে, মা, মা গো, আরে জ্যেষ্ঠতা তো নাকি আমাকে ডেকে পাঠিয়েছে। মা সরমা দেবী মনে মনে ভাবছে, রাবণ কেন ডেকে পাঠিয়েছে? রাবণ তো আমার পুত্রকে ডাকার কথা, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। মায়ের মন অবশ্যই জেনে দেবে। সন্তানের সাথে যে মায়ের নারীর সম্পর্ক, সন্তান হলো নারী কাটা। সন্তানের কিছু হলে এই মায়ের মনে কিছু না কিছু ব্যথা পায়। হয়তো মা টের পায় না, অনেক মা টের পায়। গুরুর যদি কিছু হয় তাহলে শিষ্যের গায়ে লাগে, শিষ্যের কিছু হলে গুরুর গায়ে লাগে। আমার শিষ্যের অপারেশন হয়েছে কিছুদিন আগে। এখন কারু রক্ত মিলে না, আমার কাছে বললো না কি গ্রুপের রক্ত, আমার এই বয়সে বলে না, বলছে কে আমার সাথে শিষ্যের রক্ত মিলে। হ্যাঁ, শুধু দুইটা গায়ে দিছে, আমারও দুইটা রক্ত দিতে। আসলে সে এই পৃথিবীতে গুরু শিষ্য এবং মাতা পিতা, কারণ মা বাবা হলো স্থূলের গুরু, স্থূলের গুরু মাতা পিতা হলো প্রথম গুরু। স্থূলে যার বল আর সমস্ত জীবন। স্থূলে কেউ ভুল করবো না মা। আজকে যারা মায়েরা আছো, মা বাবাকে ছেড়ে এসেছে তো, তোমার শ্বশুর শাশুড়ি তোমার মা বাবা, পূর্ব জন্মে যারা মাতা পিতা ছিল। আজকে অনেকে শাশুড়ি যদি মা গো আমাকে একটু এক গ্লাস জল দাও, এটা সেটা করে দাও, কখনো বিরক্ত হবে না মা। এটা তোমার ভাগ্যের জন্য, এটা ভালো হবে, মঙ্গল হবে। এটা আবার যারা আমরা সন্তান আছি, তারা মা বাবাকে যেমন ভালোবাসবো, শ্বশুর শাশুড়িকে তেমন ভালোবাসবো। হ্যাঁ, ছেলেরাও আমার মা বাবাকে যেমন ভালোবাসবো, আমার শ্বশুর শাশুড়ি। তাই মা সরমা বলছে, জ্যেষ্ঠ দাদু তোকে ডেকে পাঠিয়েছে, তো ডাকার কথাটা যাক, ডেকেছে যখন যাবি আর আসবি। তরুণী সেন মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে দেখিবারে পায় রাবণ সিংহাসনে বসে রয়েছে। দেখা যায় দূর থেকে বলেছে, লহ জ্যেষ্ঠ দাদু, লহ এই দাসের। কারণ এই লঙ্কা দেহ লঙ্কা, আপনার বহিরঙ্গে লঙ্কা, অন্তরে দেহ লঙ্কা বলে। আপনার রাবণ হলো ত্রিভুবন জয়ী রাজা, রাবণের চোখে ফাঁকি দিয়ে কোথাও যাওয়ার সম্ভব নয়। রাবণের খায়, রাবণের অন্যের লালিত পালিত করতে হয়। যাদের সন্তান বলে একটু থামায় মা, বুঝে না তো। এখন রাবণের কাছে যখন প্রণাম করেছে, রাবণ দূর থেকে সিংহাসন থেকে নেমে এসে বলছে, বাবা তরুণী, বাবা রে, দেখ আজকে আমার কত বড় বিপদ। বাবারে, আমার 1 লক্ষ পুত্র মূল্য 1.5 লক্ষ রাখি, 1 জন না রাখিল রামে বংশ দিতে বাকি। বাবারে, আমি তোর পিতাকে না বুঝে, আমি বিনা রাথিতে, বিনা অপরাধে আমি তাকে মেরেছিলাম লাথি। আমাকে অনেক বুঝিয়েছিল যে, ঠাকুর দাদা তোমারকে আমি এই বিনতি করি, আমার কথা ধরো, রামের সীতা রামকে দিয়ে রাম ভজনা।
আমি সেদিন কুড়ি চক্ষু রক্তাকার করে বলছিলাম, এই আহা, তুই আমার চেয়ে বেশি বুঝিস, আমি তোর বড় ভাতা। হ্যাঁ, হ্যাঁ, এই বলে আমি লাথি মেরে সেদিন সবার মধ্যে করেছিলাম অপমান, আহা, সবার মধ্যে অপমান, সেই মৃত্যুর সবার আহা, আমাকে সারিয়া গেল ভাই বিভীষণ। আহা, অনুরাগে শরণ লইল শ্রীরামের চরণ। চরণ, বলো বলো বাপ, আমি কি উপায় করি, আমার লঙ্কা সেই কনক লঙ্কা বীর শূন্য হলো কনক লঙ্কা। লঙ্কার পুরী, বল বাবা তরুণী, আমি এখন কি করি? তরুণী সেন কেঁদে কেঁদে করজোড়ে বলছে, মহারাজ মহারাজ, তুমি ভুল করেছ। রামের সীতাকে তুমি হরণ করে এনেছ, মহা মহা অন্যায় অপরাধ করেছ। করেছ, তুমি জানো না রামের সীতাকে? রামের সীতা যে পুণ্য লক্ষ্মী, মহালক্ষ্মী সতী। এই মহালক্ষ্মীকে তুমি কেন এনেছ? সে তো সামান্য সীতা নয়, ও সে তো সামান্য সীতে হরে রামের রগর। রাক্ষস বংশ করছে বংশ এলো বসে, রাক্ষস বংশ করছে বংশ এলো তাই বলছি মহারাজ, সে তো সামান্য শীতে নয়, নয়, সে মহালক্ষ্মী পুণ্য লক্ষ্মী রামের ঘটনী। তাই বলছি মহারাজ, আহা, জ্যেষ্ঠ দাতু, তুমি মূল কথা ধরো, রামের সীতারামকে দিয়ে রাম ভজনা করো। গানের সময় একটু সামনে বলে আপনি। রাবণ বলছে, বাহ তরুণী সেন, আর তরুণী সেন তুই অনেক জ্ঞানবান, তুই এত জ্ঞান কোত্থেকে শিখেছিস বাবা? তুই ঠিক তোর পিতার মতো হয়েছিস, হয়েছিস, তুই আমার রাক্ষস বংশের মতো হসনে, তুই পিতার মতো হয়েছিস। তবে রে বাপ, আমি তারপরও পারবো না। কেননা আমি সীতাকে তারপরও আমি ফেরত দিতে পারবো না, কারণ আমি যে রাজা, আমি যে সেই আমার অহংকার হয়ে গেছে, আমার অহংকার বজায় থাকতে হবে। কারণ অহংকারে মত্ত আমি এই জন্য তোর পিতাকে আমি মেরেছিলাম লাথি। আমি তাই পারবো না, আমাকে তাই ছেড়ে গিয়েছে আমার ভাই বিভীষণ। আহা, অনুরাগে শরণ লইল শ্রীরামের চরণ, কিন্তু আমি যুদ্ধ না করে আমি পারবো না বাবা। তরুণী সেন বলছে, মহারাজ তোমার বুঝি আর শেষ রক্ষা হলো না, তোমাকে বলে আর কোনো লাভ নেই। ঠিক আছে, বলো কি করতে হবে? বাবারে, তোকে আমি সেনাপতি রূপে বরণ করিব, যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে। ঠিক আছে, তুমি হলে তোমার খাই তোমার পড়ি, আহা, তোমার ছাড়া আমি কোনো কিছু চিন্তা নাই করতে পারি। পারি, ঠিক আছে, যাবো যুদ্ধে। যাবি? পারবি বাবা? পারবো, তোর পিতার সামনে তুই পিতাকে অস্ত্র ধরতে পারবি? আমি যখন তোমার খাই তোমার করি, আমার পিতাকে পিতার সাথে যুদ্ধ করতেই হবে। বাহ, হ্যাঁ বেশ, তাহলে হ্যাঁ জ্যেষ্ঠতা তো শুনেছি, পিতার মুখে মহাযুগতন্ত্র, আহা, অনিত্য সংসার মিছে মায়া মাত্র। মাত্র, আমাকে দাসের সন্তান বলে আমাকে রাম নাও মারতে পারে, দাসের সন্তান বলে যদি আমাকে না মারেন শ্রীরাম, আসিয়া জ্যেষ্ঠ দাদু তোমার চরণে আমি করিব। না, জ্যেষ্ঠ দাদু, কে কাউকে মারিতে পারে, কে বা কার রিপু? আহা, এক বিষ্ণু বিশ্বময়, ভিন্ন ভিন্ন বপু। বপু, এই জগতে কেউ কাউকে মারতে পারে না। সবাই তো আমরা মরা, আমরা কি মরা না সবাই? আমরা বলেন তো, আমরা মরা না যেতা? আমরা কি মরা না যেতা? কথা বলে না, কথা কয় না। ইমা মরা না যেতা আছে?
কে কিভাবে মরবো ভগবান লেখা আছে না? আরে গীতা মানেননি? আচ্ছা, গীতার মধ্যে লেখা আসেনি প্রথম অধ্যায় প্রথম ইয়েতে অর্জুন বিষাদ যুগে আসেনি যে আমি যুদ্ধ করতাম না, ধনুর্বাণ রাইতে অর্জুনে আমি আত্মীয়দের সাথে যুদ্ধ করলে আমার রাজ্য পাই আমার কোনো লাভ হবে না। কি পড়ছেন না, শুনছেন না? তাইলে কৃষ্ণে কি কইছে? আরে আমি তো তা করে সব মাইরে রাখছি, তুই খালি উপলক্ষ মাত্র। তা আমাদেরকে তো সবাই মাইরেই রাখছে। অর্থাৎ এই দেহদানে রয়েছে আমাদের সেই শেষ যে মৃত্যু, এটা হ্যাঁ দেহের যে জন্মান্তর আত্মার বহির্গমন হবে সেটা। আমরা তো মরা মরা মানে যে যে কবিও তো বলছে যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে জানি না মরণ কাকে বলে বলে। হ্যাঁ, কারণ যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিল তুমি হেসেছিল সবে, এমন কর্ম তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে। তাই এই পৃথিবীতে কিছু না কিছু কীর্তি রেখে যেতে হবে, যাতে আপনি মারা যাওয়ার পর, মারা মানে আত্মার বহির্গমন হওয়ার পর, হ্যাঁ আপনার জন্য দু একটি লোক হইলো কাঁদে, খালি চোখের কাটা না, যদি বলে যে না লোকটা ভালোই ছিল। কে স্বর্গে যাবে নরকে যাবে এটাই প্রমাণ। হ্যাঁ, যেই মানুষটি মরে গেলে মানুষ কয়রে বলে হায় হায়, সেই মানুষটা অবশ্যই স্বর্গে চলে যায়। আর যেই মানুষটা মরে গেলে মানুষ পিছনে দেয় তালি, সেই মানুষটার নরকের রাস্তা অবশ্যই খালি। অনেক মানুষ মারা গেলে মানুষের আস্তে আস্তে কয় মরছে মানুষ, আরে আমি মঙ্গল করবো এই বেটাই কি এর গান গাইছে, হ্যাঁ খালি নাচছে ভালো পাচ্ছে, হ্যাঁ 4 ঘন্টার গান 2 ঘন্টা গাইছে। আমার জন্ম তো নিশ্চয় শুয়োরের ঘর হইব, ঠিক না? আর আমি তো আপনাদের সরঞ্জিনীর সমান না। আচ্ছা, একটি কথা বলবো, এ আসলে আপনাদের চরণে হাত রেখে, কোনোদিন পরচর্চা করবেন না মায়েরা। কেন পরচর্চা করবেন? আর তার ভাবটা আমরা শরীর রাখবেন। মায় বাবায় যদি সন্তানের পায়খানা প্রস্রাব কাছে না, তাহলে মা বাবার পূর্বজন্মে যদি কোনো পাপ থাকে বা ইহকালে কোনো ধরনের পাপ থাকে, এই পাপের নিষ্কৃতি হয়ে যাবে। মায় হাতে কাছে না সন্তানের পায়খানা, হাতে কাছে। আর যারা আরেকজনের নিন্দা করে তারা এই জিহ্বা দিয়া এই পাপ নামক মল কাচ্ছা নেয় গান। যা কোথায় লেখা আছে জানেন? গরুর পুরাণে গরুর পাখি জিজ্ঞাসা করেছিল ভগবান বিষ্ণুকে, যে প্রভু এই যে সমালোচনা করতেছে কি হবে? ভগবান বিষ্ণু বলছে এই দেহের মধ্যে পাপ নামক যে মল, পাপদ মল হই নাকি, হ্যাঁ এই পাপ নামক মলকে জিহ্বা দিয়ে সাইডটা নিব। কিছু মানুষ যারা সমালোচনা করে তার জন্ম হয়েছে আপনার ভাব নিয়ে নিলে, আমার মুখে কথা আমার কই না যে সঞ্জিত মাস্টারে কইছে না, এটা এলাকা বুদ্ধি আছে, হ্যাঁ হ্যাঁ সব জায়গায় আছে। আমিও হয়তো করি, আমিও হয়তো এটা উঠবে না, কিন্তু আস্তে আস্তে যখন সেই জিনিসগুলো মনে হয়, এই জিনিসগুলো কারুর সমালোচনা করা দরকার। চুরি চুরি করছে জেলের তো আইছে, শাস্তি হাই করবে ভগবান দেখি, ঠিক আছে? এই বলে তখন বলছে পিতা আমি যুদ্ধ করতেই হবে, কারণ শুনেছি পিতার মুখে মহাযুগতন্ত্র, অনিত্য সংসার দিছে মায়া মাত্র, দাসের সন্তান বলে যদি না মানে ছিলাম, আসিয়া তব তোমার উপরে করিব প্রণাম। কেবা কারে মারিতে পারি কেবা কার রিপু, হ্যাঁ এক বিষ্ণু বিশ্বময় ভিন্ন ভিন্ন আমার বলছে বাবা তরুণী তুই এত জ্ঞানবান হয়েছিস, বা এই কে কোথায় আবার তরুণী যুদ্ধে যাবে তাকে সাজিয়ে দেয়। তরুণীকে সাজাতে লাগিল, রাজা নিজে হস্তে আজকে তরুণীকে সাজাবে। কিভাবে সাজাবে? এই নিজে নিজে সাজিয়ে সাজিয়ে এবার রথখানা সাজানো শুরু করেছে। যখন রথখানা সাজিয়েছে, তরুণী সেন বলছে তোমাদের এই রথ সাজানো হয়নি। সারথী বলছে কেন রথ সাজানো হয়নি? আরে আমার মতো রথ দেবরাজ ইন্দ্র সাজাতে পারে না। বলছে আরো হীরা মানিক দিতে হবে, রথ আরো পতাকা দিতে হবে। বলছে আরে না
রথ দুই প্রকার, একটা হলো এই দেহরথ, আরেকটা হলো কাষ্ঠরথ। তো এটার মধ্যে কি দিতে হবে বলছে, দেখো না তোমরা হীরা মানিক মুক্তার কথা বলছো, আরে এটাতে তা দিতে হবে না, এসো আমার কাছে নিয়ে আসো। তরুণী সেন তার সর্ব অঙ্গে গঙ্গা মৃত্তিকা দিয়ে রাম 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 রাম, দেহরথে লিখেছে রাম নাম, আর কাষ্ঠরথে লিখেছে রথের ধ্বজায়, রথের পতাকায়, রথের সমস্ত জায়গায় হরে রাম হরে রাম হরে রাম। আমার কি সেই সাধ্য হবে, আমার কি সেই কর্ম হবে যেদিন আমিও চলে যাব আমার এই দেহরথের মধ্যে? এমন কি কোনো ভক্ত আছে যে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে দিবে? গানে বলেছে না, ওই আমার আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ। হে কৃষ্ণ বিনা মোর জীবনে, কৃষ্ণ বিনা মোর জীবনে নাহি অন্য কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। যেদিন মায়ের গর্ভে ছিল তোমায় কত দেখেছিলাম, যেদিন মায়ের গর্ভে ছিলে তোমায় কত দেখেছিলে এ জন্ম দিয়া নেই মুখে মধুমাখ এ হরির নাম। কৃষ্ণ বিনে মোর জীবনে, আজ তরুণী ছেলে এমনি ভাবে সর্বাঙ্গে কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে আপনি রণস্থলের উদ্দেশ্যে করেছেন। আমার পথে গিয়ে মায়ের কথা হয়েছে স্মরণ করো। মাকে যদি প্রণাম না করে যাই তাহলে যে হবে না, মার কাছ থেকে একটু বিদায় নিয়ে যায়, গিয়ে দূর থেকে মাকে ডাকছে, মা মা গো। মাকে যখন ডাকছে মা ঘরের বাহির হয়ে দেখিবারে পায়, হায় হায় হায়, তরুণী যেন যুদ্ধের পোশাকে দেখা যায়, কেঁদে কেঁদে বলছে, বাবা রে তরুণী রে, তোকে কে এই যুদ্ধের পোশাকে সাজিয়েছে রে বাবা? নিশ্চয় রাবণ তোকে যুদ্ধে পাঠাবে রে বাবা। বাবা রে তরুণী, তোকে আমি যুদ্ধে যেতে দিতে পারবো না রে, এই রাবণের সাথে যুদ্ধে গেলে কেউ আর ফিরে আসে না, এই লঙ্কা ভবন, তোকে আমি যুদ্ধে যেতে দিব না রে তরুণী। বলছে বাবা রে
আমি তোকে নিয়ে ভিক্ষা করে দেশে দেশে অন্য দেশে চলে যাবো রে বাবা, তোকে যুদ্ধে যেতে দিতে পারবো না বাবা। আর কাছে মুখে টেনে নিয়ে বলছে, ওই ওরে বাপরে, যেতে দিব না রে রনে, ও তরুণী রে, ও বাবা রে, দেখিলে বাঁচি না পারানে রে মা সন্তানকে যদি একদণ্ড না দেখে হয়ে যায় বাবা রে, এই এক তাদের ব্যথা যারা করবে বাপরে
বাপরে রাম তোমার মুসলাই রে বাবা দেব না হারায় ও বাবারে এ তুই যে আমার প্রাণের অধিক জীবনের জীবন বাপরে মাথাটা কই এমন উজ্জ্বরে লাগে মাথাটা কই ফেলাইছে বাবারে অন্য দেশে গিয়ে রে বাপ ভিক্ষা করে খাবো বাপরে বাবারে এই অন্য দেশে গিয়ে রে বাপ ভিক্ষা করে খাবো রে বাপ
চিন্তা করে কিভাবে আর যেই মাকে হারিয়ে চিন্তা করে চলে গেছে সন্তান, যেই মায়ের নারী ছেড়া ধন ছিল এই সন্তান, এই ছাড়া আর উপায় নাই। যত ভুল চুরি করেছো যেন ক্ষমা করে দে ভগবান, মায়ের কাছে ক্ষমা চাও আর ভক্তদের পিছনে ধরে একটু প্রার্থনা করো। আজকে এই মায়ের কাছ থেকে তরুণী বিদায় নিচ্ছে, এই সন্তানের জন্য প্রার্থনা করি না। তরুণী সেন বলছে, মা মাগো কোথায় যাবো এই দেশ ছেড়ে? যেখানে যাই সেখানেই তো রাবণের অধিকার রয়েছে। মাগো বিদায় দাও। মাগো কোথায় গো জননী, আজি ডাকিছে হরণে বাবারে আমি তোকে বিদায় দিতে পারবো না। বলছে মাগো তুমি অধৈর্য হয়ে না। আমার পিতা হলো প্রভু রামচন্দ্রের বন্ধু, আমার পিতা হলো রামের দাস, আমি হলে বাবার পিতার দাস। দাসের সন্তান বলে মা আমাকে রামচন্দ্র নাও মারতে পারেন না। মাগো এই জগতে শুনেছি মা পিতার মুখে মহাযুগতন্ত্র, অনিত্য সংসার মিছে মায়া।
মাগো কেবা কারে মারিতে পারে কেবা কারে রিপু মাগো একই বিষ্ণু বিশ্বময় ভিন্ন ভিন্ন বাবু মাগো আমাকে প্রভু রামচন্দ্র যদি দয়া করে তাহলে তোমার শ্রীচরণে এসে প্রণাম করিব। আর যদি আমি রাম সমরে চলে যাই নিধন হয়ে তাহলে প্রভু রামচন্দ্রের শ্রীপাদ বন্ধকে ভগত জানি না মাগো কবে হবে আমার দেখো মাগো কে মুসাবে আখি জল মায়ের চোখের জলে তরুণী সন্তান হয়ে যাচ্ছে আর কেঁদে কেঁদে তখন পদকর্তা বলছে ও মায়ের চোখের জলে চলে পথ যে আমার
তুই যখন চলেই যাবি তাহলে তোকে একটু আশীর্বাদ দিয়ে দেই। আজকে এই যেমন কিছু ভক্ত চলে যাচ্ছে, তাদের কাজ আছে। মায়েরা অন্তত যদি কাজ থাকে যাবেন, এই চামরের একটু স্পর্শ আশীর্বাদ দিয়ে যাবেন। আমার কিন্তু দিকে খালি হাতে যাবেন না। অন্তত আমি 12টা রেখে ছেড়ে দেবো। ঘরে জল নিয়ে যাবেন, একটা পুষ্প হলো নিয়ে যাবেন মা। বাড়ির জন্য একটা পুষ্প হলো নিয়ে যাবেন ঠাকুরের আসন থেকে। আমি 12টা রেখে গান শেষ হয়ে যাবে। আজ এই ভক্তরা তো আমার হস্তে, জানি না তাদের মাতা পিতা কোন দেশে কোথায় আছে। আরেকজন মা এই মায়ের শাখা সিঁদুর জন্য অক্ষরে থাকে। আমার হস্তে এই যে টাকা তুলে দিয়েছে, আমি কি দেব? ঠাকুরের নামে একটা পুষ্প দিলাম, যেন মা বিছানা নিচে রেখো, যেন মঙ্গল হয় স্বামী সন্তানের, এই ভক্তদের যেন মঙ্গল হয়। আজকে তাই বলছে বাবা রে, তোকে তো আমি যখন রাখতেই পারবো না, যে ছেড়ে যাবে তাকে তো আর রাখা যায় না। বাবারে একটু দাঁড়া, আমি তোকে নিজ হস্তে সাজিয়ে দেই। হ্যাঁ মা, এবার বলেছ ঠিক, বীরের পুত্রের মায়ের মতো কথা। আমি কি বীর নই মা? আমার পিতা কি বীর নয়? আরে রাবণ হয়েছে পরাক্রমে বীর, আর আমার পিতা হয়েছে ধার্মিক ক্রমে বীর। আমি সেই ধার্মিকের পুত্র ধার্মিক, আমি কি বীর নই? আমি সেই ধর্ম যুদ্ধ দিয়ে আমার সেই দেহকে আমি উদ্ধার করে দেব রামচন্দ্রের। তাই এবার বলেছে তুমি বীরের মায়ের কথা। আয় বাবা, আমি তোকে সাজিয়ে দিই। পুত্রকে কুলে নিয়ে আজকে সর্ব সুন্দরী সাজাতে লাগিল। জানেন কিভাবে? পুত্র নিয়ে কুলে ও মায়ে সাজাতে লাগিল। আমাকে কিন্তু ভুলিস না, সেদিন কি করবি জানিস? আবারে হে আমি হলে দিন দুঃখিনী দুঃখিনী মা আসে রে ও ভুলে
আপনারা 12টার ভিতরে পালা শেষ হয়ে যাবে। এরকম ছুটাছুটি করলে আসলে, হ্যাঁ আমি কেন আপনি অসীম সরকার লাইনে দেন সেখান লাগাইতে কীর্তনা রাইসের সুর আর কীর্তনের সুর বানান ভক্তরা আপনারা বুঝছেন। এই বস্ত্রটা মাথায় নেন, কীর্তনিয়া বায়ানদেরকে দক্ষিণান্ত করবে, ঠিক আছে? বস্ত্রটা দান করে দিবেন। আপনার মান নামে আমি বাবা কই আপনার বোন আছে, আপনার স্ত্রী কই বোন বোনের জামাই নাতি নাতি ওনার খেতে উঠলে যারা আছে আপনি বস্ত্র আগে দান করেন। সবাই হলুদানি করেন একটু। এই সাবরটা সবার মাথায় দিয়ে শোয়াইবেন, ঘরে বাইরে যারা যারা আছে মান নামে দক্ষিণে দেন, হ্যাঁ দক্ষিণে দেবেন না